তো আর সহ্য করা যাচ্ছে না, একটা এসি কেনো না। আচ্ছা এসি না কেনো, একটা এয়ার কুলার কেনো। আচ্ছা বাবা, একটা চার্জার ফ্যান তো কেনো। খাওয়ানোর সময় আসিস তখন আমিও বলবো এই তোমার না কতবার কইছি লিপস্টিক দিবা না, আমার ভালো লাগে না। তো তোমারও তো কতবার কইছি সিগারেট খাবা না, আমার ভালো লাগে না। আর এটা তো খাওয়ার জিনিস। তো এটা কি খাওয়ার জিনিস না? প্রেম করার সময় কি লিপস্টিক কম খাইছো? যাক, অবশেষে মহারানী ঘরে ফিরলেন, তা এত দেরি হলো কেন? আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে, অনেক চেষ্টা করলাম বের করতে পারিনি, তাই দেরি হয়েছে। আচ্ছা তাই নাকি? তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায়? না জানি না, আমাদের মাথায় তো গিলু নাই, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি, তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও। আচ্ছা ঠিক আছে, ইঞ্জিনের পানি আমিই বের করবো, তার আগে বলো গাড়ি আছে কোথায়? টুম্পা ভাবিদের পুকুরের মাঝখানে। এসএসসি পরীক্ষায় ছেলেরা পাস করলে যায় মিষ্টির দোকানে, আর ফেল করলে যায় সিগারেটের দোকানে, আর মাইয়ারা পাস করলে কলেজের মুখ দেখে, আর ফেল করলে দেখে স্বামীর মুখ। দুলা ভাই আপনি কি মেলা ব্যস্ত? না ছোট কিন্নি, কেন কিছু বলবা? শুনলাম বুবুরে নাকি পদ্মা সেতু দর্শন করাইছেন। আরে বোকা, ধর্ষণ করাই আনি নাই, দর্শন করাই আনছি। এত সমস্যা নাই, মোরে একটু দর্শন করাই আনেন। হাই, তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো? আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না, খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না, তাহলে তুমি কি করে জানলা ও ভালো নাম্বার আনতে পারে না? একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম, ও ভাইয়ের নাম্বার নিয়ে চলে এসেছে। বাই বাই, টাটা। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্পা ভাবির নাম্বার? এই জানো, আজকে না সাইফুল ভাইয়ের বউ সাইফুল ভাইয়ের অনেক পিটাইছে। কি কারণে পিটাইছে? কালকে নাকি সাইফুল ভাইয়ের এক বন্ধু পার্কে কোন মেয়ের সাথে টিকটক করছে। আল্লাহ বাঁচাইছে, আমি যে আসছিলাম জানে না। এই কি বুতুর বুতুর করো, তুমি ছিল নাকি? এই আমি বাথরুমে গেলাম, বাইরের দিকে খেয়াল রেখো। শুধু বাইরের দিক কেন, বলো তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখি। ওরে আমার বাবুটা, তুমি এক কাজ করো। ওরে আমার কিউটের ডিব্বা, বলো কি করব? যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে ফেলো। আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে? আয়ুর্বেদিক ক্রিম, এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে। আচ্ছা, বাজারে এমন কোন ক্রিম নাই যা লাগালে মুখের কথা নরম নরম হবে? হ্যাঁ আছে তো, আমি একটা অর্ডারও করছি সোনা। তাই নাকি? তা কি নাম সেই ক্রিমের? স্টিলের ব্যালন। আমার ব্যাগের মধ্যে 2000 টাকা ছিল, আমি খুঁজে পাচ্ছি না, চুরি হয়ে গেছে, দেখছো তুমি? খালি মিথ্যে কথা কয়, ব্যাগের মধ্যে 1100 টাকা ছিল। টাকাটা কত ছিল সেটা বড় কথা না, টাকাটা নিল কে সেটাই বড় কথা। একবার হাতে পাই আমি, ওর মজা আমি দেখাচ্ছি, আমার টাকা চুরি করা। জানো, এক বিজ্ঞানী বিয়ে কি জানার জন্য বিয়ে করছিল। আচ্ছা, তারপরে সে কি জানতে পারলো? 10 বছর পার হয়ে গেছে, কিছু জানতে পারে নাই, কিন্তু আরে বলো না, কিন্তু কি? এখন সে ভুলে গেছে বিজ্ঞান কি। 3 বেলা বেলনের বাড়ি খাওয়াকে বিজ্ঞান বলে। বলো কোন খাবার গান গাওয়ার পর খাওয়া হয়? গান গাওয়ার পর খাওয়া হয়? হ্যাঁ, এটা হচ্ছে গান না গাইলে খাবারটা খাওয়া যাবে না। কোন খাবার? বুঝতেছি না কোনটা। কোন খাবার গান? হে আল্লাহ, তুমি আমার স্বামীর জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ দূর করে দাও। পাগল নাকি তুমি? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি? আমি শুধু তোমারই সহ্য করলাম, আমি চাইলে তোমার থেকে ভালো ছেলের সাথে সম্পর্ক করতে পারতাম। আমি ছাড়া তোমাকে কেউ করতে পারবে না কাবু, তোমাকে অনেক ভালোবাসি বাবু। কি ব্যাপার, আজকে হঠাৎ রাতের বেলা হাতে মেহেদি লাগালা, কাহিনী কি? টুম্পা ভাবি বলছে হাতে মেহেদি লাগান, লাল হলে বুঝবেন অন্য কারোর সাথে সম্পর্ক নাই, আপনাকেই ভালোবাসে। ভালো না বাসলে 4টা বাচ্চা কি বাতাসে ভাইসে আইছে? এই প্রশ্নের উত্তর কালকে মেহেদি ধোয়ার পর তোমাকে দেব। ভাবছিলাম বিয়ের পরে ফেরেশতার মতো একটা জামাই পাবো, সংসারটাকে জান্নাত বানাবো। আমিও অনেক কিছু ভাবছিলাম, সবকিছু বেচতে গেছে। শয়তান একটা বেটা জুটছে কপালে, জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইছে। সংসারটারে বানায় ফেলাইছো জাহান্নাম, আর জাহান্নামে ফেরেশতা না শয়তানি আছে। আরিফা,
আরিফা, এই গরুর মতো চিল্লাচ্ছ কেন? এটা ভদ্রলোকের বাসা। তোমার ভাই রাসেলকে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবির বেডরুমে ওর চশমা কি করে। তার আগে তুমি বলো, ভাবির বেডরুমে তুমি কি করতে গেছিলা? কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো। মা আজকে কি রান্না করবো? ও বৌমা আজকে তাহলে একটু খাসির মাংস রান্না কর। না না, খাসির মাংস রান্না করা যাবে না, খাসির মাংসতে অনেক চর্বি থাকে। তাহলে বৌমা একটা কাজ করো, তুমি তাহলে আজকে মাছই রান্না করো। মাছ? কালকেই তো মাছ রান্না করলাম মা। তাহলে বৌমা এক কাজ করো, তুই গরম গরম খিচুড়ি বানাও। খিচুড়ি? দুপুরবেলা কেউ আবার খিচুড়ি খায় নাকি? না না, বাচ্চারা কেউ খিচুড়ি খেতে চাইবে না। তাহলে রান্নাটা করবেটা কি? কেন মা, আপনি যা বলবেন। আমি কেন মরি না? ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। জানো, রমজান মাসে প্রচন্ড ভয়ের ভিতর থাকি। ভয় পাওয়ার কিছু নাই, রমজান মাস ইবাদতের মাস, এই মাসে শয়তান থাকে না। ওই ভয়টাই তো পাচ্ছি, ফেরেশতা শয়তান ভেবে তোমারে উঠে না নেয়। তুই শুধু বাসায় আয়, আজ ইফতারির পরে কিয়ামত হয়ে যাবে।